হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড ডাথ ক্লাস 8-এর যে কোশ্চেন ব্রাঞ্চ রয়েছে তোমাদের, এর কোশ্চেন ব্রাঞ্চে 245 নম্বর পেজে যে তোমাদের মালদা জেলা স্কুল রয়েছে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে রয়েছে কি, সময়টা রয়েছে 30 মিনিট, আর ফুল মার্কস হচ্ছে তোমাদের মোট নাম্বার হচ্ছে কত, 15 নাম্বার। দেখো রয়েছে রিডিং কম্প্রিহেনশন, সিন রয়েছে, দেখো কোথেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে ক্লাউডস থেকে, ক্লাউডসের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে সিনটা। দেখো একের দেখে প্রশ্ন কি বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা, হোয়াট ডিড হি সি অ্যাজ হি নিয়ার দ্য ভিলেজ, যখন সে ওই গ্রামের পাশে এলো, কাছে এলো, তখন কি দেখলো। উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে অ্যাজ হি নিয়ার হিজ ভিলেজ হি স দ্য রোড ওয়ার ওয়েট, যখন সে এলো তখন কি দেখলো, রাস্তাগুলো সব ভিজে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য জামুন ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড লুক, তাহলে কি বলছে, উঠানে যে জাম গাছ ছিল সেটা দেখতে কেমন লাগছিল। লিখবে উত্তর কি লিখবে, লিখবে দ্য জামুন ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড লুকস ফ্রেশ অ্যান্ড ক্লিন। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে, পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্ন বলছে রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স, তাহলে সত্য আর মিথ্যা লিখতে হবে, টি আর এফ লিখতে হবে। দ্য বয় স দ্য রোড ওয়াজ ডাস্টি, ডাস্টি দেখেছিল না, এটা কি হবে, ওয়েট দেখেছিল, তাহলে এটা কি হবে, ফলস হবে। এটা কি লিখবে, এটা ফলস, তাহলে একেরটা কি হলো, ফলস। এরপর দেখো 2-এরটা কি বলছে, দ্য বয় স দ্য রেন হ্যাড চেঞ্জ নাথিং, তাহলে এটাও কি হবে, ফলস, কারণ কি হলো, বৃষ্টিতে অনেক কিছুই পরিবর্তন হয়েছিল, এটাও ফলস হবে, এটা ফলস এখানে লিখে দিলাম। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে 3 নম্বর, দ্য জামুন ট্রি স্টুড রিফ্রেশ, তাহলে এটা কি হবে, সত্যি, ক্লিন আর রিফ্রেশ লাগছিল, ফ্রেশ লাগছিল, তাহলে এটা কি হবে, এটা ট্রু হবে, কি লিখবে, ট্রু। তাহলে দেখো বিয়ের দাগের একেরটা ফলস হলো, 2-এরটাও ফলস হলো, কিন্তু 3-এরটা ট্রু হলো। এরপর দেখো রয়েছে কি বলছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 2-এর দাগের এর, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বাই অ্যাডিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স, তাহলে কি হবে, প্রথমে প্রেফিক্স যুক্ত করে এটাকে বিপরীত শব্দ করতে হবে। প্রশ্নটা কি আছে দেখো, একেরটা, রামবাবু ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে এখানে কি হবে, অনেস্টের বিপরীত মানে প্রেফিক্স যুক্ত করে বিপরীত করলে কি হবে, অনেস্ট মানে সৎ ব্যক্তি, সৎ ব্যক্তি, তাহলে এর বিপরীত কি, অসৎ, অসৎ মানে কি, ডিসঅনেস্ট, তাহলে কি উত্তরটা কি লিখবে, রামবাবু ইজ, তখন আর কিন্তু এন হবে না, এ হবে, এ ডিসঅনেস্ট ম্যান, উত্তরটা কি হবে, এ হবে তখন। দেখুন উত্তরটা, দেখো উত্তরটা কি হবে তাহলে, রামবাবু ইজ এ ডিসঅনেস্ট ম্যান। এরপরে প্রশ্ন দেখো কি বলছে, পরের প্রশ্ন বলছে 2 নাম্বার, হার হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, বলছে তার হাতের লেখাটা কি, স্পষ্ট, তাহলে এর কি করতে হবে, লেজিবল এর আগে প্রেফিক্স যুক্ত করে এটাকে বিপরীত করতে হবে, তাহলে স্পষ্ট জায়গায় কি হবে, স্পষ্ট নয়, সেরকম কি হবে, তাহলে অস্পষ্ট, সেটা কি বলবো, সেটা বলতে হবে ইললেজিবল। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা লিখবে দেখে নাও, উত্তরটা কি লিখবে, লিখবে যে হার হ্যান্ডরাইটিং ইজ ইললেজিবল, অস্পষ্ট। এরপরে দেখো পরেরটা রয়েছে বিয়ের দাগের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। I have dash pen, but dash pen is old. I write dash that pen dash my exercise book. তাহলে এটা কি হবে দেখো, প্রথমে I have a pen, কি লিখবে, a pen, but the pen, but the pen is old. I write with that pen, with that pen, pen on my exercise book. আবার বলছি দেখে নাও, প্রথমটা হচ্ছে কি, I have a pen but the pen is old, I write with that pen on my exercise book. এরপর রয়েছে দেখো পরেরটা কি বলছে,
সি এরটা বলছে চেঞ্জ দ্য ভয়েস ফলোইং সেন্টেন্স, তাহলে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে? আমরা জানি যে নিয়মটা তোমরা নিশ্চয়ই জানো, তো আমি শুধুমাত্র বলেছি, উত্তর দেখে নাও একটু নিয়মটা বুঝে নিয়ে। বলছে প্রথম প্রশ্ন কি বলছে, রোহান মেড এ পেপার বোর্ড। এখানে দেখো রোহান হচ্ছে সাবজেক্ট, তাহলে ওটা কি হয়ে যাবে, ওটা অবজেক্ট হয়ে যাবে। আর এ পেপার বোর্ড এটা কি অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো ভালো করে বুঝবে, উত্তরটা কি হবে, এ পেপার বোর্ড ওয়াজ হবে, ওয়াজ মেড বাই রোহান। আবার বলছি দেখে নাও উত্তরটা, এ পেপার বোর্ড ওয়াজ মেড বাই রোহান। পরের প্রশ্ন 2 নাম্বার বলছে কি দেখো, 2 নাম্বার প্রশ্ন বলছে দ্য টিচার টিচেস আস ইংলিশ ইন দ্য ক্লাস। এখানে দ্য টিচার হচ্ছে কি সাবজেক্ট, আর দ্য ক্লাস বলছে কোথায় গেল, এখানে আস ইংলিশ ইন দ্য ক্লাস, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে অবজেক্ট। উত্তরটা কি হবে দেখে নাও, উত্তরটা হবে উই আর টট ইংলিশ ইন দ্য ক্লাস বাই দ্য টিচার। পরের প্রশ্ন, লেট দ্য প্রবলেম বি সলভ। এটা কি হবে তাহলে, উত্তর সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম।